দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে পাঁপড়ের তরকারি রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি এভরিডে রাত 9টার সময় লাইভে আসছি, আপনারাও জয়েন করবেন, তাহলে একটু গল্প একটু আড্ডা হবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, পেঁপে দিয়ে আলু দিয়ে পাঁপড়ের তরকারি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গোটা পেঁপে নিয়েছি, এর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তার সঙ্গে আমি আলুকেও কেটে নেব ডুমো ডুমো করে। তো বন্ধুরা, আর একটা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাঁপড়গুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পাঁপড় ছেড়ে দিয়েছি, পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পাঁপড়গুলোকে এইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে তেলটা রয়েছে, আমি এখানে আলু এবং পেঁপেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি যে পেঁপেগুলোকে কেটে রেখেছিলাম, পেঁপেগুলোকে এখানে দিয়ে দিলাম। খুব বেশি পেঁপেগুলোকে ভাজবো না, একদম হালকা করে ভাজবো, না হলে কিন্তু পেঁপে তেতো হয়ে যাবে। তো সেটা মাথায় রেখেই একদম হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরে, আর দিয়ে দেব তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এখানে আমি 1 চা চামচ মতো আদা পেস্ট নিয়েছি, আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। এখানে আমি টমেটোকে কেটে রেখেছি, টমেটোকে আপনারা চাইলে এটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যে টমেটোটা একটু গোটা গোটা রয়ে গেছে, সেটাকে ভালো করে আমি খুন্তির সাহায্যে কেটে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি হিং নিয়েছি, আপনারা যে কোনো হিংই নিতে পারেন। যদি আপনারা ডালা হিং নেন, তাহলে অতি অবশ্যই জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, আর যদি আপনারা গুঁড়ো হিং নেন নিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো হিং নিয়েছি, একদম 2 চিমটি মতো গুঁড়ো হিং আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষে নেব। খেয়াল রাখতে হবে আমার যে টমেটোগুলো আমি এখানে অ্যাড করেছি, টমেটোগুলো যেন গলে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট প্রায় 1 চা চামচ মতো। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা পেস্ট অ্যাড করবেন। এখানে আমি এবারে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব, যাতে করে মশলার থেকে তেল ছেড়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু টমেটোগুলো একদম গলে গেছে। যে আলু আর পেঁপেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। এতক্ষণ মশলাটা কষাচ্ছিলাম লো ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে রেখে এবারে সবজিগুলোকে এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি জল। প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি বেশি করেই জল দিয়ে দেবো, যাতে করে পেঁপে আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকাটা খুলে দেখব আলু আর পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। পেঁপেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু ঝোলটা কম হয়ে গেছে, এর জন্য আমি একটু গরম জল মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটা অ্যাড করিনি, ভাত দিয়ে খাবো বলে। তো তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিলাম। এটা কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর খুবই একদম সম্পূর্ণ কিন্তু এটা নিরামিষ রান্না। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে পাঁপড়ের তরকারি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর অতি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ।